গাইস তোমরা হয়তো এক ম্যাচে একটা দুইটা তিনটা অথবা চারটা বিবেস দেখছো। যদি এমনটা হয় এক ম্যাচে 48 জন প্লেয়ার আর 48 জনই বিবেস। ঘটনা হচ্ছে গেরিনা থেকে অফিসিয়ালি ভাবে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আর সেই টুর্নামেন্টে ছিল 48 জন ইউটিউবার আর 48 জনের বিবেস ছিল। আর ওই টুর্নামেন্টের মজার বিষয় ছিল তুমি তোমার টিমমেটকেও চাইলে মেরে দিতে পারবা। মানে ওই টুর্নামেন্টে ফ্রেন্ডলি ফায়ার অন করা ছিল। তুমি যদি এনিমিকে মারতে যাও, ঠিক ওই সময় যদি তোমার টিমমেটও তোমার সামনে থাকে, তুমি এনিমিকে মারার পাশাপাশি তোমার টিমমেটকেও মারতে থাকবা। মানে তোমার এমটা তোমার টিমমেটের গায়ে চলে যাবে এবং কি তোমার টিমমেটও ড্যামেজ খাবে। কিন্তু মেইন যে টপিকটা সেইটা হইতেছে এখানে ফ্রেন্ডলি ফায়ার অন। তো নিজেদের টিমমেটকেও কিন্তু উনারা চাইলে নিজেরা মেরে ফেলতে পারবে। তো এখানে হাস্যকর অনেক রকমের ঘটনা ঘটতে পারে যে ম্যাচ শুরু করলো, ভুলে বালে গুলি করে নিজের টিমমেটকে এনিমি ভেবে মেরে ফেললো। তোমরা তো শুনতেই পারলা যে আমি চাইলে আমার টিমমেটকেও মেরে দিতে পারবো। তাহলে গাইস তোমরা কি বলো, আমি কি আমার টিমমেটকে মেরে পিছন মেরে দিব নাকি? এটা ছিল আমাদের প্রথম ম্যাচ, আর প্রথম ম্যাচে আমরা এখান দিয়ে দৌড়াইতেছিলাম। ঠিক ওই সময় দেখি আসার বিডি গেমিং আন্তু গেমারকে মেরে দিল। আরে তারপর আরেকটু সামনে যাইতে দেখি কাফেলা গেমিং তালা বাইরে মেরে দিল। আর যখন এখান দিয়ে দৌড়াইতেছিলাম ঠিক এমন সময় দেখি বটল নাইট বাংলা স্টফনকে মেরে দিছে। সিস্টেম পার দেंगे। তারপর হুট করে দেখি আমার সামনে নেমে চলে আসে, আমি তার এখানে হেডশট দিয়ে ডাউন করে দিই। আর ডাউন করতে দেখি বিল্লু ওয়ান অনলি কে মেরে দিছি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর আমি প্রো হয়ে গেছি কথা ভাবতে ভাবতে যখনই দৌড়াইতেছিলাম ঠিক এমন সময় দেখি সাফিরা গেমিং লাকা গেমারে মেরে দিছে। আর একটা পর্যায়ে আমি এখানে মেডকিট মেরে সামনের দিকে দৌড়াইতেছিলাম, ঠিক এমন সময় একটা এনিমি আমাকে পিছন থেকে মেরে শহীদ করে দেয়। কিন্তু এক মিনিট, আমাকে মারছে কে জারা গেমিং এবং তার টিমমেট হচ্ছে ইটস কাব্য। তারপর সেকেন্ড ম্যাচে আমরা এখানে উড়ে দূরে ফাইট করতেছিলাম, কিন্তু ঠিক ওই সময় দেখি আমার পিছন থেকে আরেকটা এনিমি মারতেছে। যখন আমি এখান থেকে মেডকিট মেরে সামনের দিকে দৌড়াইতেছিলাম ঠিক ওই সময় পিছন থেকে একটা এনিমি আমার পিছন মেরে দেয়। আর এটাই ছিল আমাদের শেষ ম্যাচ। আর হ্যাঁ গাইস, এই টুর্নামেন্টে যে টপ 1 হবে সে পেয়ে যাবে 20,000 ডায়মন্ড, আর যে টপ 2 হবে সে পেয়ে যাবে 10,000 ডায়মন্ড, আর যে টপ 3 হবে সে পেয়ে যাবে 5,000 ডায়মন্ড। আর পর দুইটা ম্যাচ মরে যাওয়ার পরে আমরা এই ম্যাচে দুর্দান্ত একটা খেলা দিই। আর এই ম্যাচে আমরা এত বেশি কিল করি যে আমরা হয়ে যাই টপ 1। মানে এই ম্যাচে আমি একে 40টা কিল করি। তোমরা ফুল ম্যাচটা স্কিপ না করে দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হ্যালো বন্ধুরা, আইপিএল প্রায় শেষের দিকে। বন্ধুরা 1x পাঞ্জাব কিং আর কলকাতা নাইট রাইডার্স এর ভক্তদের জন্য রয়েছে অসাধারণ অফার। 1x এর মেইন অ্যাম্বাসেডর কলকাতা রাইডার্স এর বর্তমান ক্যাপ্টেন মিথুন স্টার এবং পাঞ্জাব কিংস এর খেলোয়াড় শিকার দেওয়া। এর কারণ হলো দুই টিমের জন্য সবার আইপিএল খেলার সম্ভাবনা যেন বাড়ে। এই জন্য এখনই আপনি 1x এর সাইটে যান আর আপনার প্রিয় দলকে সিলেক্ট করুন এবং সুপার প্রাইজ জিতুন। জি টাটা নেক্সন কার বাইক জেতার জন্য লাকি ড্রতে অংশগ্রহণ করুন। আপনার জেতার সম্ভাবনাকে আরো বাড়ানোর জন্য আমার প্রোমো কোড 1CM ব্যবহার করুন এবং ফার্স্ট ডিপোজিটে 33,000 টাকা পর্যন্ত বোনাস জিতুন। বেশি না ভেবে এখনই 1x এ জয়েন হন আর এনজয় করুন। তো যেখানে আমরা যখনই ফাটাফাটি করার জন্য যাইতেছিলাম ঠিক এমন সময় দেখি আমাদের টিমমেটে ফেটে গেছে। আবে সালে। তারপর আমি এখান থেকে তাড়াতাড়ি করে বেগে যাই, কারণ ওরা দুজনে আমাকে ধরেও ফাটিয়ে দিবে। আর অনেক কষ্টের পর টোকেন কালেক্ট করে আমি আমার টিমমেটকে এখান থেকে বাঁচিয়ে দিই। তারপর আমরা দুজনে মনুষ্যকে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, ঠিক এমন সময় দেখি আমারে মারতাছে। আর একটা পর্যায়ে নিমি আমাকে মেরেও দেয়, ঠিক ওই সময় দেখি শিয়া ব্যাপার বইটা আমারে মেরে দিছে। তারপর এখান দিয়ে আমার টিমমেট আমাকে আবার রিভাইভ করে দেয়, আর আমাকে রিভাইভ করার পর আমার টিমমেটও শহীদ হয়ে যায়। যখনই আমি এখান দিয়ে আসি ঠিক এমন সময় দেখি আমার সামনে দুইটাই নেমি। তোমাদের কি মনে হয় আমি কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? আর এখান দিয়ে অলরেডি আমার হেলথের 12টা বাজে দিছে, তাই আমি এখান দিয়ে একটা টিমকে হেডশট দিয়ে ডাউন করে দিই। তারপর দেখি এখান দিয়ে ওর টিমমেটে চলে আসে, আমি তাড়াতাড়ি করে তারে মারতে থাকি এবং কি ফাইনালি ও ডাউন। মানে তাদের দুইজনকে আমি একেই মেরে দিছি। যেখানে গেরিনা আমাদের মেল বক্সে লিজেন্ডারি একটা বান্ডিল পাঠিয়ে দিছে, যেটা দেখতে অনেকটাই সুন্দর, তার সাথে 2000 ডায়মন্ডও দিয়ে দিছে। আর এখন আমরা এই 2000 ডায়মন্ড এখানে স্পিন করব, কারণ আমাদের ইভোগান হয়তো ম্যাক্স হয়ে যেতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হলো কিছুই পাইলাম না। তারপর আমি এই খুশিতে এখান দিয়ে ঢুকে মেডকিট মারতেছিলাম, আর ঠিক ওই সময় দেখি আই হাই আমি তো চাঁদের দেশে চলে গেছি। বাহ ভাইয়া, অনেক ভালো বলেছেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা হয়তো ভাবতেছো কি রে, এর তো একাই 40 কিল করার কথা ছিল, কিন্তু এ তো দেখি 2 কিল করে মরে গেল। তোমাদের কিভাবে মনে হইলো আমার মতো বটে আবার 40 কিল করবো? 2 কিল করতে পারছি, এটাই তো অনেক বেশি। भैया धोखा।